জি, আমরা বি মানে শিখেছিলাম কি? বি মানে হওয়া বোঝায়। হওয়া, থাকা। একটা ব্যক্তি বা বস্তুর কোনো একটা অবস্থান যখন আমরা বলতে যাই, তখন বি এর ব্যবহার হয়। যেমন এই যে এম, ইজ, আর, এগুলো আমরা শিখেছিলাম, এগুলো হচ্ছে বি এর সন্তান। বোঝানোর জন্য বলা আর কি। বি থেকে প্রেজেন্টে এম হয়, ইজ হয়, আর হয়, পাস্টে ওয়াজ হয়, ওয়ার হয়। এই বি ভার্ব গুলো দিয়ে বা বি দিয়ে একটা ব্যক্তি বা বস্তুর অবস্থা, অবস্থান, এগুলো নির্ণয় করা হয়, এগুলো এক্সপ্রেস করা হয়, ডেসক্রাইব করা হয়। এখানে এই এম টু বি, ইজ টু বি, আর টু বি, এগুলোর মানে হচ্ছে একটা ব্যক্তিকে কোনো কিছু হতে হয়, অথবা কোনো স্থানে বা জায়গায় থাকতে হয়। এম টু বি সাবজেক্ট অনুসারে, এম টু বি, ইজ টু বি। এখন এটা মাথায় ঢুকবে না আপনি যদি গত ক্লাসের যে অংশটা আলোচনা করেছি ওইটা যদি না পড়েন, না দেখেন, আপনার এখন কিছুই ঢুকবে না মাথায়। কিছুই না, মনে হবে যে বিষ, আপনাকে বিষ প্রয়োগ করা হচ্ছে মাথার উপর দিয়ে, এরকম মনে হবে। কারণ আপনি তো আগের ক্লাসটা ভালো করে দেখেন নাই, অথবা রেকর্ডও দেখেন নাই, ক্লাস লেকচার শিট ওপেন করেন নাই, ক্লাসও করেন নাই, তাহলে আপনার জন্য এটা মনে হবে যে না, অসম্ভব, এত কঠিন ইংলিশ আমার দ্বারা সম্ভব না, এটা মনে হবে। এই জন্য প্রত্যেকটা ক্লাসকে গুরুত্বের সাথে দেখবেন, করবেন। কোনো কিছু হতে হয়, কোনো জায়গায় থাকতে হয়, একটা ব্যক্তিকে কোনো কিছু হতে হয়, কোনো জায়গায় থাকতে হয়। বি মানে হওয়া বোঝায়, বি মানে থাকা বোঝায়। দেখেন এক্সাম্পল আমরা দেখি। আই এম টু বি এট স্কুল ইন দ্য মর্নিং। আমাকে সকাল স্কুলে থাকতে হয়, আমাকে সকালবেলা স্কুলে থাকতে হয়। আপনি বলতেছেন আমাকে সন্ধ্যার আগে বাসায় থাকতে হয়। আপনার মা অনেক কঠিন মানুষ, বাবা অনেক কঠিন মানুষ, আপনি আপনার বন্ধুকে বলছেন সন্ধ্যার আগে বাসায় থাকতে হয়, না হলে মা বকাবকি করে, মা আমাকে মারে, ফর এক্সাম্পল। তাহলে থাকতে হয়। আপনি বলছেন আমার অফিস আওয়ার হচ্ছে 7টা থেকে 9টা রাত, আমাকে 7টা বাজে অফিসে থাকতে হবে। এই যে থাকতে হয়, কোনো একটা জায়গায় থাকতে হয়, কোনো একটা স্থানে বা জায়গায় থাকতে হয়, কোনো কিছু হতে হয়, কোনো একটা কিছু হতে হয়। তখন আপনি কোনো কিছু হতে হয়, তো আপনি সিরিয়াস হইতে বলতেছেন আমার পরীক্ষার আগে আমাকে অনেক সিরিয়াস হতে হয় পড়াশোনার জন্য, আমাকে সিরিয়াস হতে হয়, আমাকে মনোযোগী হতে হয়। যখন কোনো কিছু হতে হয়, তখন আমরা বলবো এম টু বি সাবজেক্ট অনুসারে, ইজ টু বি, আর টু বি। কোনো কিছু হতে হয়, কোনো স্থানে থাকতে হয়। আমরা যদি কিছু এক্সাম্পল দিই, দেখেন আই এম টু বি অ্যাট স্কুল ইন দ্য মর্নিং। আমাকে সকালে স্কুলে থাকতে হয়। আই এম নট টু বি, নেগেটিভ হচ্ছে, আই এম নট টু বি এট স্কুল ইন দ্য মর্নিং। আমাকে সকালে স্কুলে থাকতে হয়। প্রশ্ন হচ্ছে এম আই টু বি এট স্কুল ইন দ্য মর্নিং। আমাকে সকালে স্কুলে থাকতে হয়। উই আর টু বি এট হোম বিফোর নাইট। রাতের আগে আমাদেরকে বাসায় থাকতে হয়। উই আর নট, অথবা আর্ন টু বি এট হোম বিফোর নাইট। রাতের আগে আমাদের বাসায় থাকতে হয় না। প্রশ্ন আর দিয়ে হচ্ছে। উই আর টু বি সিরিয়াস বিফোর এক্সাম। পরীক্ষার আগে আমাদেরকে সিরিয়াস হইতে হয়, ক্লাসে আমাদেরকে মনোযোগী হইতে হয়। উই আর টু বি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। নামাজে আমাদেরকে খুব মনোযোগী হতে হয়। উই আর টু বি অ্যাটেন্টিভ ইন প্রেয়ার। নামাজে আমাদেরকে মনোযোগী হতে হয়। তাহলে কোনো কিছু হতে হয়, এম টু বি, ইস টু বি, আর টু বি। এম টু বি, ইস টু বি, আর টু বি স্লোগান দিয়ে দিয়ে প্র্যাকটিস করতে হবে। গত ক্লাসে যে স্লোগান দিয়ে আমরা প্র্যাকটিস করেছিলাম, কোনো কিছু করতে হয়, এম টু, ইস টু, আর টু। কোনো কিছু করার কথা ছিল, ওয়াজ টু, ওয়ার টু। কোনো কিছু করতে হবে, হ্যাভ টু, হ্যাজ টু, উইল হ্যাভ টু, হ্যাভ গট টু, হ্যাজ গট টু। কোনো কিছু করতে হয়েছিল, হ্যাড। ওগুলো গত ক্লাসে কষ্ট করে
গত ক্লাসের গ্রুপে আছে, গত ক্লাসের রেকর্ডটা দেখে নিন, না হলে এই জিনিসগুলো মাথায় ঢুকবে না। হুম। পাস্টের কথা বলছি আমরা এখন, পাস্ট। কোনো কিছু হওয়ার কথা ছিল, কোনো একটা কিছু হওয়ার কথা ছিল বা কোনো জায়গায় থাকার কথা ছিল। আপনি এরকম অনেক কথা বলেন যে আমার ডাক্তার হওয়ার কথা ছিল, তোমার বাসায় থাকার কথা ছিল, তোমার ক্লাসে থাকার কথা ছিল, তোমার সিরিয়াস হওয়ার কথা ছিল, তুমি আমার বন্ধু হওয়ার কথা ছিল, তোমার মিটিং এ থাকার কথা ছিল, অন টাইমে তোমার অফিসে থাকার কথা ছিল, কোনো জায়গায় বা কোনো কিছু হওয়ার কথা ছিল বা কোনো জায়গায় থাকার কথা ছিল, কোনো কিছু হওয়ার কথা ছিল, কোনো জায়গায় থাকার কথা ছিল, তোমার আরো সিরিয়াস হওয়ার কথা ছিল। বলতেছেন, তোমার তো সিরিয়াস হওয়ার কথা ছিল, তোমার একজন ডাক্তার হওয়ার কথা ছিল, তার একজন এমবিবিএস ডাক্তার অথবা বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল। তখন আপনি বলবেন কিভাবে? ওয়াজ সাপোজড। সাপোজটা কি, এটা ব্র্যাকেটে আছে, এটা অ্যাডিশনাল, চাইলে ইউজ করতে পারেন, না করলেও কোনো গুণা হবে না। তাহলে ওয়াজ টু বি, ওয়ার টু, কোনো কিছু হওয়ার কথা ছিল, কোনো জায়গায় থাকার কথা ছিল, কোনো কিছু হওয়ার কথা ছিল বা কোনো জায়গায় থাকার কথা ছিল। আমরা এক্সাম্পল যদি দেখি, দে ওয়ার অথবা সাপোজড টু বি, দে ওয়ার সাপোজড টু বি ডক্টরস, তাদের ডাক্তার হওয়ার কথা ছিল। উই ওয়ার টু বি ইন দ্য মিটিং, আমাদের মিটিং এ থাকার কথা ছিল। ধরেন আপনার সাথে আপনার ফ্রেন্ডের কথা ছিল যে 9টা বাজে ক্যাম্পাসে থাকবে বা ভার্সিটিতে থাকবে, কিন্তু সে আসলো না 9টা বাজে। আপনি তাকে ফোন দিলেন, ফোন দিয়ে কি বললেন? এই, তোর না 9টা বাজে ক্লাসে থাকার কথা ছিল, কলেজে থাকার কথা ছিল। তখন আপনাকে এই বাক্যটা এভাবে ইউজ করতে হবে, ইউ ওয়ার, ইউ ওয়ার সাপোজড অথবা সাপোজড ছাড়া, ইউ ওয়ার টু বি এট কলেজ, এট ইউনিভার্সিটি, তোর বা তোমার কলেজে থাকার কথা ছিল, ইউনিভার্সিটি থাকার কথা ছিল। তখন আপনাকে এটা কিভাবে বলবেন? আচ্ছা, এখন আপনার কোন একজন বন্ধুর সাথে কথা হলো, বললেন যে গ্রামে যাবে, যান নাই। তখন বন্ধু বললো যে তোমার গ্রামে থাকার কথা ছিল না বা তোর গ্রামে থাকার কথা ছিল না, মিটিং এ থাকার কথা ছিল। এই যে কত কথা আমরা এরকম বলে থাকি, থাকার কথা ছিল, হওয়ার কথা ছিল। তোমার তো একজন বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল, তুমি তো অনেক পড়াশোনা করছো, তোমার একজন বিসিএস ক্যাডার হওয়ার কথা ছিল। তখন আমরা এই স্ট্রাকচার ইউজ করে বলবো কোনো কিছু হওয়ার কথা ছিল। হওয়া মানে হলো একটা নাউন আসতে পারে, একটা অ্যাডজেক্টিভ আসতে পারে, ডাক্তার, সিরিয়াস, নার্স, বিসিএস ক্যাডার। আর থাকা মানে হচ্ছে একটা প্লেস আসবে, অফিসে থাকার কথা ছিল, ক্যাম্পাসে থাকার কথা ছিল, বাসায় থাকার কথা ছিল, মিটিং এ থাকার কথা ছিল। তখন আমরা এটা ইউজ করি। আপনারা কি শুনতে পাচ্ছেন? মনোযোগ কি আছে নাকি না? স্যার শুনতে পাচ্ছি স্যার, মনোযোগ ঠিক দিয়ে আছে। শুনতেছি স্যার, বলেন স্যার। এরপরে আসেন, আমরা এক্সাম্পল গুলো একটু দেখবো। দেখেন, দে ওয়ার সাপোজড টু বি ইন দ্য ক্লাস, তাদের ক্লাসে থাকার কথা ছিল। নেগেটিভ, ওয়ার নট, প্রশ্ন ওয়ার দিয়ে, তাদের কি ক্লাসে থাকার কথা ছিল না? তোমার কি আজকে মিটিং এ থাকার কথা ছিল? তোমার 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 প্রশ্ন যখন আসবে, ওয়ার, ওয়ার ইউ সাপোজড টু বি ইন দ্য মিটিং টুডে, আজকে তোমার মিটিং এ থাকার কথা ছিল। তখন আপনি প্রশ্ন করছেন, আজকে তোমার মিটিং এ থাকার কথা ছিল না? ওয়ান্ট ইউ সাপোজ টু বি ইন দ্য মিটিং টুডে, প্রশ্ন করছেন। আপনাদের কাজ হচ্ছে এগুলো দেখেন, দেখে সাবজেক্ট পরিবর্তন করে করে প্র্যাকটিস করা, একটু কষ্ট করতে হবে, বুঝছেন? এই যে শুধু আপনাদের কাছে মনে হতে পারে এত বড় বড় লেকচার শিট, হ্যাঁ, আপনাকে তো কোথাও কোনো প্রতিষ্ঠান তো আপনাকে 6 মাস ধরে পড়াবে, কোথাও 2 মাস পড়ায়, কোথাও 2.5 মাস, কোথাও 3 মাস। এক এক প্রতিষ্ঠানে এক একটা নিয়ম। কিন্তু 3 মাসের উপরে কোথাও আমি দেখি নাই এ পর্যন্ত যে স্পোকেন ইংলিশের কোর্স 6 মাস ব্যাপী, এরকম আমি এখন পর্যন্ত চোখে পড়ে নাই। এটা ধৈর্য নাইও মানুষের। নর্মালি 2 থেকে 3 মাসের মধ্যে থাকে। এই 2 থেকে 3 মাসের মধ্যে আমরা যেগুলো খুব বেশি দরকার
বেসিক টু অ্যাডভান্স, আমরা এগুলো শিখাই, আমরা লেকচার শিট দিই, পড়াই, বুঝাই। এখন আপনাদের কাজ হচ্ছে ক্লাস করে বুঝে নিয়ে বাসায় একটু প্র্যাকটিস করা, প্রতিদিন 1-2 ঘন্টা প্র্যাকটিস করা। আপনি করে দেখেন না, আপনি চ্যালেঞ্জটা নেন না, আপনি প্রতিদিন 1-2 ঘন্টা প্র্যাকটিস করেন, আমি লিখে দিব, প্রায় 1-2 মাসের মধ্যে পরিবর্তন নিশ্চিত হবে। কিন্তু আমরা আসলে কতটুকু সিরিয়াস, যদি নিজেকে প্রশ্ন করেন অ্যান্সার পেয়ে যাবেন। ইউ ওয়ার উই ওয়ার সাপোজ টু বি এট হোম বিফোর নাইট। রাতের আগে আমাদের বাসায় থাকার কথা ছিল। আমার যদি বলি, আমার আই ওয়াজ সাপোজ টু বি এট হোম বিফোর নাইট। কোনো কিছু হওয়ার কথা ছিল, থাকার কথা ছিল কোনো জায়গায়। এখন দেখেন, খুবই বেশি ইউজ করে থাকি আমরা, যেটা কোনো কিছু হতে হবে। আপনি, আমি, আমরা সবাই কথাগুলো খুব বেশি বেশি বলি। যেমন আমি আপনাদের ক্লাসের মধ্যে সব সময় বলি সিরিয়াস হইতে হবে, আরো মনোযোগী হইতে হবে, কথাগুলো খুব বেশি বলি। তাহলে আপনি যখন কাউকে বলবেন কোনো কিছু হতে হবে, মানে কি সিরিয়াস হতে হবে, ভদ্র হইতে হবে, নামাজি হইতে হবে, সভ্য হইতে হবে, তারপর হচ্ছে কি মনোযোগী হইতে হবে, ভালো ছাত্র হইতে হবে, তোমাকে একজন ডাক্তার হইতে হবে। বাচ্চাদেরকে আমরা বলি বেশি, তোমাকে ডাক্তার হতে হবে, তোমাকে ইঞ্জিনিয়ার হইতে হবে, আমাকে একজন ভালো ব্যবসায়ী হতে হবে। এই যে কোনো কিছু হতে হবে। এখন আপনি আবার এটাও বলেন কোনো জায়গায় থাকতে হবে, আমাকে 7টার মধ্যে অফিসে থাকতে হবে, আমাকে আগামীকাল ক্লাসে থাকতে হবে, আমাকে মিটিং এ থাকতে হবে, জরুরি মিটিং আছে, আমাকে 9টার মধ্যে মিটিং এ থাকতে হবে। তাহলে কোনো কিছু হতে হবে, ভবিষ্যতের কথা। কোনো কিছু হতে হবে, কোনো জায়গায় থাকতে হবে, কোনো কিছু হতে হবে, কোনো জায়গায় থাকতে হবে। হ্যাভ টু বি, হ্যাজ টু বি, অথবা উইল হ্যাভ টু বি। এখানে কারো সাথে হ্যাভ টু হবে, কারো সাথে হ্যাজ টু হবে, এগুলো পুরাতন আলোচনা। আর উইলটা আপনি চাইলে সবার সাথে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, সবার সাথে বসবে। উইল হ্যাভ টু বি, উইল হ্যাভ টু বি। এখন আমি যদি বলি, দেখেন এক্সাম্পল দেখি, আবরার একটি নাম, হ্যাজ টু বি আ ডক্টর, আবরারকে একজন ডাক্তার হতে হবে। তাহলে এখানে আবরারের সাথে কি হলো, হ্যাজ হলো। যদি বলি আমাদেরকে, উই হ্যাভ টু বি স্টুডেন্টস, আমাদেরকে ছাত্র হইতে হবে, আমাদেরকে সিরিয়াস হইতে হবে, উই হ্যাভ টু বি সিরিয়াস। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, এখানে স্টুডেন্টস কেন হইলো, এস কেন হইলো? ওই যে উই এর কারণ। ঠিক আছে, স্টুডেন্ট, আপনি যদি এখানে বলেন উই হ্যাভ টু বি এ স্টুডেন্ট, এস নাই, তাহলে কিন্তু এটা মিস্টেক হবে, ভুল হয়ে যাবে। সেজন্য উই হ্যাভ টু বি স্টুডেন্টস, উই হ্যাভ টু বি টিচার্স, উই হ্যাভ টু বি সিরিয়াস, উই হ্যাভ টু বি। এখন প্রশ্ন হতে হবে, স্যার সিরিয়াস এর সাথে সিরিয়াসনেস হবে না কেন? অ্যাটেন্টিভ এর সাথে অ্যাটেন্টিভস এস কেন হবে না? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা নাউন। স্টুডেন্ট, টিচার, ডক্টর, নাউনের সাথে অ্যাসিয়াস হয়, কিন্তু অ্যাজেক্টিভের সাথে অ্যাসিয়াস হয় না। অ্যাজেক্টিভ কি? অ্যাটেন্টিভ, সিরিয়াস, পোলাইট, এগুলো হচ্ছে গুণ, অ্যাজেক্টিভ। ওগুলোর সাথে অ্যাসিয়াস হয় না, নাউনের সাথে অ্যাসিয়াস হয়। তাহলে কোনো কিছু হতে হবে, কোনো জায়গায় থাকতে হবে। দে হ্যাভ টু বি ইন দ্য মিটিং, তাদেরকে মিটিং এ থাকতে হবে। তোমাকে মিটিং এ থাকতে হবে, কালকে একটা মিটিং আছে, তোমাকে মিটিং, আপনি বলতেছেন দেয়ার ইজ এ মিটিং টুমরো, ইউ হ্যাভ টু বি ইন দ্য মিটিং, তোমাকে মিটিং এ থাকতে হবে। কালকে ক্লাস আছে, থাকতে হবে আপনাকে, ইউ হ্যাভ টু বি ইন দ্য ক্লাস টুমরো। তাহলে কোনো কিছুতে থাকতে হবে, কোনো জায়গায় থাকতে হবে, কিছু বলে কোনো জায়গা, কোনো জায়গায় থাকতে হবে। আর কোনো কিছু তোমাকে সিরিয়াস হইতে হবে, ভাই, ইউ হ্যাভ টু বি সিরিয়াস। তোমাকে অবশ্যই ভদ্র হইতে হবে, অথবা তোমাকে ভদ্র হইতে হবে। অবশ্যই আরেক জিনিস, সেটা আমরা আলোচনা করেছি মনে মডেলস, ইউ মাস্ট বি আ পোলাইট, মাস্ট বি পোলাইট। তখন অবশ্যই মাস্ট, অবশ্যই হইতে হবে, মাস্ট বি, কেমন? এটা হচ্ছে হতে হবে, নর্মাল হতে হবে, ডাক্তার হতে হবে। দেখেন এখানে এক্সাম্পল গুলো দেখি, হি হ্যাজ টু বি এ টিচার, তাকে একজন শিক্ষক হতে হবে। নেগেটিভ হি ডাজেন্ট হয়ে যাচ্ছে, দেখেন।
তোমাকে টিচার হইতে হবে না, তোমাকে তোমাকে ধনী হইতে হবে, তোমাকে ভালো মানুষ হইতে হবে। বলতেছে না, ইউ ডোন্ট হ্যাভ টু বি। দেখেন, যখন আমরা ধরেন ইউর সাথে কি হয়, হ্যাভ হয়, ইউ হ্যাভ টু বি আ টিচার। তোমাকে একজন শিক্ষক হতে হবে, বলতেছে তোমাকে শিক্ষক হইতে হবে না। ইউ ডোন্ট, আই ডোন্ট, এদের সাথে ডোন্ট হয়। আমরা এগুলো আলোচনা করেছি আগে। কারোর সাথে হ্যাজ, কারোর সাথে হ্যাভ। যার সাথে হ্যাজ হয় তার সাথে নেগেটিভ ডাজেন্ট হ্যাভ, যার সাথে হ্যাভ হয় তার সাথে নেগেটিভে ডোন্ট হ্যাভ। এগুলো ক্লাস নাম্বার 4-এ আলোচনা হয়েছে, আরো সব জায়গায় অনেক অনেক জায়গায় আলোচনা হয়েছে। তাহলে আমাকে কি হইতে হবে, বাসায় থাকতে হবে। আই হ্যাভ টু বি অ্যাট হোম, বাসায় থাকতে হবে। বি মানে এখানে থাকা বোঝাচ্ছে। এই বি মানে কি, থাকা। আই হ্যাভ টু বি, টু বি মানে হওয়া, টু বি মানে থাকা। টু বি মানে হওয়া, টু বি মানে থাকা। হ্যাভ টু বি, থাকতে হবে কোথায়, একটা নাউন, একটা প্লেস আসছে। প্লেসের আগে কি হয়, একটা প্রেপোজিশন হয়। যেহেতু বাসা ছোট জায়গা, অ্যাট হোম আসছে, কখন, রাতের আগে। থাকতে হবে না, থাকতে হবে। আমাকে কি রাতের আগে বাসায় থাকতে হবে? আমাকে কি অফিসে থাকতে হবে? আমাকে কি তোমার ক্লাসে থাকতে হবে? আমাকে কি মিটিং এ থাকতে হবে? ডু, ডু আই হ্যাভ টু বি। আমাকে কি শিক্ষক হইতে হবে? ডু আই হ্যাভ টু বি এ টিচার। আমাকে কি বাসায় থাকতে হবে? ডু আই হ্যাভ টু বি এট হোম। আমাকে কি ক্লাসে থাকতে হবে? ডু আই হ্যাভ টু বি ইন দ্য ক্লাস। আমাকে কি কালকে মিটিং এ থাকতে হবে? ডু আই হ্যাভ টু বি ইন দ্য মিটিং টুমরো। হতে হবে, থাকতে হবে, হতে হবে, থাকতে হবে, প্রশ্ন করছেন আপনি আপনার বন্ধু। বন্ধু কালকে কি মিটিং এ থাকতে হবে? বলতেছে, বন্ধু কালকে ক্লাসে থাকতে হবে নাকি, স্যার কি বলছে, থাকতে হবে। ডু উই, আমাদেরকে ক্লাসে থাকতে হবে, বা আমাকে ডু উই অথবা ডু আই হ্যাভ টু বি ইন দ্য ক্লাস টুমরো, হোয়াট ডিড স্যার সে, স্যার কি বলছে, থাকতে হবে। তখন আপনাকে এই প্রশ্নটা করতে হবে। মনোযোগ মনে হয় আপনাদের আছে, কেমন? স্যার আছে স্যার, মনোযোগ আছে, কিন্তু একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। স্যার এই যে ডু আই হ্যাভ টু বি অ্যাট হোম বিফোর নাইট, এখানে যদি ডু আমি বাদ দিয়ে হ্যাভ আই টু বি অ্যাট হোম বিফোর নাইট, এরকম কি হবে, কোশ্চেন করা যায় স্যার? হবে, শুধু এটা হ্যাভ ভুল। দিয়ে? হ্যাঁ হবে, সেটা ভুল হবে, কেমন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। জি। এরপরে দেখেন, আমরা অতীতে চলে যাচ্ছি, পাস্ট হ্যাড দিয়ে। হ্যাড, আপনাকে কোন একটা কিছু হতে হয়েছিল, অথবা কোন একটা জায়গায় থাকতে হয়েছিল। কোনো কিছু হতে হয়েছে, আপনি বলতেছেন আমি হতে চেয়েছিলাম একজন শিক্ষক, বাট আমাকে হতে হয়েছিল একজন ডাক্তার, আমার বাবা মার রিকোয়েস্ট। আমাকে ডাক্তার হতে হয়েছিল অন রিকোয়েস্ট অফ মাই প্যারেন্টস। আমার বাবা মার রিকোয়েস্টে আমাকে, আই হ্যাড টু বি আ ডক্টর, আমাকে ডাক্তার হতে হয়েছে। কোনো কিছু হতে হয়েছিল, আপনি বলতেছেন পরীক্ষার আগে আমাকে অনেক সিরিয়াস হইতে হয়েছিল, অনেক পড়াশোনা করতে হয়েছিল, অনেক সিরিয়াস হতে হয়েছিল। আই হ্যাড হ্যাড টু বি সিরিয়াস বিফোর মাই এক্সাম। খেয়াল করবেন, এখানে কিন্তু কোনো গ্রুপিং নাই, কোনো অপশন নাই, অনলি ওয়ান অপশন, সব সাবজেক্টের সাথে। হ্যাড টু বি, হতে হয়েছিল, থাকতে হয়েছিল। আবরার হ্যাড টু বি এ ডক্টর, আবরাকে ডাক্তার হতে হয়েছিল। দে হ্যাড টু বি অ্যাট হোম বিফোর নাইট, সে থাকতে হয়েছিল। উই হ্যাড টু বি স্টুডেন্টস অফ জিবিএল এক্সপ্লোর, দে হ্যাড টু বি ইন দ্য মিটিং, তাদেরকে মিটিং এ থাকতে হয়েছিল। ধরেন আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের পোলাপাইনরা কি করতো, ক্যাম্পাসে বাধ্য করতো ছাত্রছাত্রীদের মিছিলে থাকার জন্য, মিটিং এ থাকার জন্য, রাইট? এখন আপনার কোন এক বন্ধু, সে বদ্ধ তাবলিগ করে, তাকে আপনি আওয়ামী লীগের মিটিং এ দেখলেন, জিজ্ঞেস কিরে বন্ধু, তুই তো ভদ্রলোক, পাবলিক করস, আওয়ামী লীগের মিটিং এ কেন গেলি? সে বলল, বন্ধু থাকতে হয়েছিল, বাধ্য ছিলাম, থাকতে হয়েছিল, থাকতে হয়েছিল, বাধ্য ছিল, ওয়ান কাইন্ড। সেজন্য সে বলল, আই হ্যাড টু বি ইন দ্য র্যালি, আমাকে র্যালিতে থাকতে হয়েছিল, আমি বাধ্য ছিলাম, আই ওয়াজ অবলাইজড, বাধ্য ছিলাম, এ থাকতে হয়েছিল। গত রাতে বাসায় কেউ ছিল না, আমাকে একা রাতে একা থাকতে হয়েছিল। আই হ্যাড
টু বি অ্যাট হোম অ্যালোন, আমাকে বাসায় একা থাকতে হয়েছে। তাহলে কোনো কিছু হতে হয়েছিল, কোনো জায়গায় থাকতে হয়েছিল। কেমন? এটা দেখবেন, এক্সাম্পল গুলো দেখবেন। এখন আমরা কিছু ছয় সেন্টেন্স দেখি। দেখেন আমরা কিন্তু ছয় সেন্টেন্স। স্পিড মানে কি? গতি। স্পিড মানে কি? গতি। আর ড্রিলিং মানে হচ্ছে প্র্যাকটিস। ড্রিলিং মানে কি? প্র্যাকটিস। ড্রিল মানে প্র্যাকটিস করা, ডিল মানে ছিদ্র করা। আর ড্রিলিং মানে প্র্যাকটিস। ড্রিলিং শব্দ তো কি? প্র্যাকটিস। ড্রিল মানে প্র্যাকটিস, ড্রিলিং মানে প্র্যাকটিস। কেমন? তাহলে গতির প্র্যাকটিস। দেখেন, হি হ্যাড টু বি আ টিচার, তাকে একজন শিক্ষক হতে হয়েছিল। হি ডিড নট হ্যাভ টু বি আ টিচার, তাকে একজন শিক্ষক হতে হয়নি। ডিড হি হ্যাভ টু বি আ টিচার, তাকে কি একজন শিক্ষক হতে হয়েছিল? ডিডেন্ট হি হ্যাভ টু বি আ টিচার, তাকে কি একজন শিক্ষক হতে হয়নি। ওয়াই ডিড হি হ্যাভ টু বি আ টিচার, কেন তাকে একজন শিক্ষক হতে হয়েছিল। ওয়াই ডিড নট হি হ্যাভ টু বি আ টিচার, কেন তাকে শিক্ষক হতে হয়নি। এখন আসেন আমরা জারিফ যাই, সেম কথা। জারিফ হ্যাড টু বি এ ডক্টর, ডাক্তার হতে হয়েছিল। ডিড নট হ্যাভ, হয়নি। ডিড জারিফ হ্যাভ। প্রশ্ন যখন নেগেটিভ যখন হচ্ছে, দেখেন ডিড নট হ্যাভ হয়ে যাচ্ছে। ডিড নট হ্যাভ, প্রশ্ন ডিড দিয়ে হ্যাভ হয়ে যাচ্ছে। ডিড হ্যাভ হয়ে যাচ্ছে। একটু ধৈর্য দিয়ে কষ্ট করে প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। আই হ্যাড টু বি অ্যাট হোম বিফোর নাইট, রাতের আগে আমার বাসায় থাকতে হয়েছিল। ডিড নট হ্যাভ, ডিড আই হ্যাভ। এখানে একটা সুন্দর করে বাংলাতে লেখা আছে, ইংলিশে লেখা আছে। নোট, সাবজেক্ট এবং ভার্ব পরিবর্তন করে বেশি বেশি প্র্যাকটিস করুন। এখানে ভার্বের জায়গায় হবে কি? নাউন হতে পারে, নাউন অ্যাডজেক্টিভ। ঠিক আছে, সাবজেক্ট এবং নাউন পরিবর্তন করে প্র্যাকটিস করতে হবে। এখন আসেন আমরা কয়েকটা প্র্যাকটিস সেশন, কিছু প্রশ্ন এবং অ্যান্সারে চলে যাই। একজন প্রশ্ন করতেছে, আর ইউ সাপোজড টু লার্ন ইংলিশ এট জিবি টু এক্সপ্লোর। বসে গেছে। আর ইউ সাপোজড টু লার্ন ইংলিশ এট জিবি টু এক্সপ্লোর, এগুলো হচ্ছে, এই প্রশ্নটা হচ্ছে আমরা যে গত ক্লাসে আলোচনা করেছি সেগুলোর প্রশ্ন। মানে কি? তোমার কি যে ভিডিও এক্সপ্লোরে ইংলিশ শিখতে হয় বা শেখার কথা? আপনি বলতে ইয়েস আই এম সাপোজড টু লার্ন। দেখেন এখানে টু এর পরে কি হচ্ছে? মেইন ভার্ব। আর এতক্ষণ যেগুলো আলোচনা করেছি, বি আলোচনা করেছি, টু এর পরে বি। আচ্ছা, আমি উপরেরটা একটু আলোচনা করে দিই, 2-3 মিনিট 5 মিনিট আপনাদের জন্য সহজ হবে। আমাদের মাথায় রাখতে হবে যে প্রথমে তো আমরা শুরুতে মানে সহজ গুলো পড়াবো, অ্যামিজার পড়াবো, হ্যাভ এজ পড়াবো। আস্তে আস্তে তো একটু অ্যাডভান্সের দিকে যেতে হবে না? তো কেউ হতাশ হবে না যে আল্লাহ এত কঠিন কেন। কঠিনের কিছু নাই। মানুষ পারে না এমন কিছু নাই, শুধুমাত্র মানুষ রূহ দিতে পারে না, জীবন দিতে পারে না, সব পারে। দেখেন আমরা আলোচনা করেছি যে গত বুধবারে, অব্লিগেশন যেটা, সেটা হচ্ছে বাধ্যবাধকতা বোঝায়। একটা ব্যক্তি কোন একটা কাজ করতে হয়, কাজ করার কথা ছিল, করতে হবে, এই চারটা জিনিস অবশ্যই ঠোঁটস্থ করতে হবে। কি করতে হবে? ঠোঁটস্থ, ঠোঁটের আগায় আগায় থাকতে হবে। কোনো কিছু করতে হয়, কোনো কাজ, কোনো কিছু করতে হয় বা করার কথা, সাবজেক্ট অনুসারে এম টু, ইজ টু, আর টু, দেন ওই কাজটা। কোনো কিছু খেতে হয়, যেতে হয়, 7টা বাজে ঘুম থেকে উঠতে হয়, 9টা বাজে অফিসে যেতে হয়, 10টা বাজে বাসায় ঢুকতে হয়, কোনো একটা কাজ করতে হয়। তাই সাবজেক্ট অনুসারে এম টু, ইজ টু, আর টু, কোনো কিছু করতে হয়, করার কথা। অতীতের কথা, কোনো কিছু করার কথা ছিল, তোমার যাওয়ার কথা ছিল, আমার আসার কথা ছিল, তোমার, তুমি আমাকে ফোন করার কথা ছিল। এই যে কোন একটা কাজ করার কথা ছিল, কাজ, এখানে কিন্তু কাজের কথা আলোচনা হচ্ছে। দেখেন, কাজ, কোনো কিছু বা কাজ, কোনো কিছু বা কাজ, কাজের কথা। কোনো কিছু করতে হবে, আমাকে যেতে হবে, আমাকে খেতে হবে, আমাকে প্র্যাকটিস করতে হবে, আমাকে কালকে গ্রামে যেতে হবে, 7টা বাজে উঠতে হবে। এই যে কাজ একটা,
ওঠা একটা কাজ, খাওয়া কাজ, পড়া কাজ, হ্যাভ টু, হ্যাজ টু। অথবা হ্যাভ গট টু, হ্যাজ গট, মানে করতেই হবে, যেতেই হবে, তখন হ্যাভ গট হ্যাজ গট ইউজ করবে। কোনো একটা কাজ করতে হয়েছিল আপনাকে, যেতে হয়েছিল, খেতে হয়েছিল, পড়তে হয়েছিল, এরকম কিছু। এই যে চারটা জিনিস, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার পাস্ট হ্যাড দিয়ে, এই চারটা জিনিসকে আগে হচ্ছে ভালো করে ঠোঁটের আগায় নিয়ে আসতে হবে। এইভাবে কোনো কিছু করতে হয়, এম টু ইস টু আর টু, কোনো কিছু কোনো কাজ করতে হয়, এম টু ইস টু আর টু, এম টু ইস টু আর টু। ওয়াজ টু ওয়ার টু, কোনো কিছু করার কথা ছিল বা কোনো কাজ করার কথা ছিল, হ্যাভ টু হ্যাজ টু, কোনো কিছু করতে হবে, উইল হ্যাভ টু, কোনো কিছু করতে হবে, হ্যাভ গট টু, কোনো কিছু করতেই হবে, গট আসলে করতেই হবে, হ্যাজ গট টু, কোনো কিছু করতে, মানে আমাকে এখন যেতেই হবে, আই হ্যাভ গট টু গো, তোমাকে আসতেই হবে, ইউ হ্যাভ গট টু কাম। ঠিক আছে? কোনো কিছু করতে হয়েছিল, হ্যাড টু, কোনো কিছু করতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল, খেতে হয়েছিল, এরকম। এক্সাম্পল দেখেন, আমাকে প্রতিদিন অফিসে যেতে হয়, যেতে হয়, এই যেতে হয়, এই দেখেন, কোনো কিছু করতে হয়, যেতে হয়, খেতে হয়, আসতে হয়। কোনো কিছু করার কথা ছিল, করার কথা ছিল, দেখেন, আমার 8টায় অফিসে যাওয়ার কথা ছিল, তোমাকে ফোন করার কথা ছিল, আমাকে ফোন করার কথা ছিল, তুমি আমাকে ট্রিট দেওয়ার কথা ছিল, বলে গেছো, একটা ট্রিট দেওয়ার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ, অথবা ইউ ওয়ার টু ট্রিট মি, তোমার কথা ছিল আমাকে ট্রিট দেয়া, আমাদের দেখা করার কথা ছিল, উই ওয়ার টু মিট, উই ওয়ার টু মিট। সাপোজড আপনি চাইলে ইউজ করতে পারেন, নাও করতে পারেন, কোনো সমস্যা নেই। এরপর বলতেছেন আমাকে অফিসে যেতে হবে 7টা বাজে, আই হ্যাভ টু গো, আমাকে খেতে হবে, আই হ্যাভ টু ইট, আমাকে এখন রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক, তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো। এই চারটার জন্য আমরা চারটা এক্সাম্পল দিলাম। এরপর আমরা চারোটাকে বক্সে নিয়ে আসলাম, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, আবার পাস্ট। টু থাকতেই হবে, টু ছাড়া অব্লিগেশন হবেই না, হবেই না মানে হবেই না। এই টু এর পর একটা বার আসবে, খাওয়া দাওয়া, পড়া লেখা, শেখা, কথা বলা। এরপর আমরা আবার চারোটাকে আলাদা এক্সাম্পলে নিয়ে আসছি। এখানে আলাদা এক্সাম্পল আছে, দেখেন, মাই মাদার ইজ টু কুক, আমার মাকে রান্না করতে হয়, দেখেন সবগুলো খেতে হয়, যেতে হয়, করতে হয়, লিখতে হয়, পড়তে হয়, শিখতে হয়, এভাবে দেয়া আছে। পাস্টে পড়ার কথা ছিল, পড়ার কথা ছিল, যাওয়ার কথা ছিল, লেখার কথা ছিল, আসার কথা ছিল। ভবিষ্যতে খেতে হবে, যেতে হবে, পড়তে হবে, লিখতে হবে, শিখতে হবে, এইভাবে দেয়া আছে। আবার হ্যাড দিয়ে অতীতে, যেতে হয়েছিল, খেতে হয়েছিল, পড়তে হয়েছিল, লিখতে হয়েছিল, শিখতে হয়েছিল, জানতে হয়েছিল, পড়াশোনা করতে হয়েছিল, রাত জাগতে হয়েছিল, রান্না করতে হয়েছিল, হয়েছিল। তাহলে আপনাদের প্রথম কাজ গত ক্লাসের রেকর্ড দেখা, দেখে প্র্যাকটিস করা এবং এই চারটাকে আগে ঠোঁটস্থ করা। এরপরে আপনি এক্সাম্পলে যাবেন। এরপরে নেগেটিভ কিভাবে করতে হয়, এগুলো কি নেগেটিভ হয়ে যাবে, দেখেন নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ হওয়ার পরে আপনি নেগেটিভ কিভাবে করবেন, প্রেজেন্টে আলাদা আছে, পাস্টে আলাদা আছে, ফিউচারে আলাদা আছে, আবার হেড দিয়ে পাস্টে আলাদা আছে। এখন আমরা পজিটিভ বাক্য আবার নেগেটিভ বাক্য দেখি। এখানে অনেকগুলো পজিটিভ বাক্য আছে, নেগেটিভ বাক্য আছে। এরপর প্রশ্ন কিভাবে করবেন, প্রশ্ন করার সময় ইজ এর সামনে আসবে, অতীতে ওয়াজ এর সামনে আসবে। কিভাবে প্রশ্ন করবেন, কিভাবে প্রশ্ন করবেন, আলাদা আলাদা করে এক্সাম্পল আছে, প্রেজেন্টে আলাদা, পাস্টে আলাদা, ফিউচারে আলাদা, পাস্টে আলাদা, আবার প্রশ্ন এবং অ্যান্সার আছে, দেখেন। আর ইউ টু লার্ন ইংলিশ, তোমাকে ইংলিশ শিখতে হয়, ইয়েস আই এম টু লার্ন ইংলিশ। ওয়ার ইউ টু ফোন মি, ওয়ার ইউ টু ফোন মি লাস্ট নাইট, তোমার কি গত রাতে আমাকে ফোন করার কথা ছিল, ওয়ার ছিল, ইয়েস আই ওয়াজ, আমার কথা ছিল, টু ফোন ইউ, তোমাকে ফোন করা লাস্ট নাইট, গত রাতে। তাহলে আপনি এভাবে প্র্যাকটিস করেন, ডু ইউ হ্যাভ টু গো টু ইউর অফিস রেগুলারলি, তোমাকে কি নিয়মিত অফিসে যেতে হবে, ইয়েস আই হ্যাভ টু গো টু অফিস রেগুলারলি, হ্যাঁ যেতে হবে। ডিড ইউ হ্যাভ টু ওয়েট ফর হার, তোমাকে কি তার জন্য অপেক্ষা করতে হয়েছিল, ইয়েস আই হ্যাড টু ওয়েট ফর হার, তার জন্য অপেক্ষা করতে হয়েছিল। ডাজ শি হ্যাভ টু লার্ন ইংলিশ, তাকে ইংরেজি শিখতে হবে, ইয়েস শি হ্যাজ টু লার্ন, হ্যাঁ তাকে ইংরেজি শিখতে হবে।
তাহলে আপনারা এগুলো ধরে ধরে প্র্যাকটিস করবেন। গত ক্লাসে ডিটেলস আলোচনা করেছি, আজকে আর পারবো না আলোচনা করতে, অনেক কথা হয়েছে। আমি একটু নিচের দিকে চলে যাই। জি, এক্সাম্পল গুলো কথা বলছিলাম, রাইট? দেখেন, ওয়ার ইউ টু লার্ন ম্যাথ, তোমার কি ম্যাথ শেখার কথা ছিল নাকি? ওয়ার, প্রশ্ন, টু লার্ন। ইয়েস, আই এর সাথে কি হয় উত্তর? আই ওয়াজ টু লার্ন। ওয়াজ হি টু প্র্যাকটিস ইংলিশ অ্যাট হোম, তাকে বাসায় ইংরেজি প্র্যাকটিস করার কথা ছিল। আপনি যদি টু ইউজ না করেন, যদি শুধু বলেন ওয়াজ হি প্র্যাকটিস ইংলিশ অ্যাট হোম, আপনি টু ইউজ করেন নাই, এটার কোনো মিনিং আসবে না। এটা কি মিনিং আসবে আল্লাহ ছাড়া কেউ জানেন, আমি জানি, টু ছাড়া, কেমন? ওকে, এরপরে দেখেন, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, উই হ্যাভ টু স্পিক ইংলিশ টু ইমপ্রুভ আওয়ার স্পিকিং স্কিল, তুমি কি মনে করো আমাদের ইংলিশ ইমপ্রুভ করার জন্য প্র্যাকটিস করা দরকার, স্পিকিং ইংলিশে কথা বলা দরকার? আপনি বলছেন ইয়েস। আই থিঙ্ক অথবা উই থিঙ্ক, উই হ্যাভ টু, আমাদের বলতে হবে, উই হ্যাভ টু স্পিক, আমাদেরকে বলতে হবে, কথা বলতে হবে, ইংলিশ, ইংরেজিতে, টু ইমপ্রুভ আওয়ার স্পিকিং ইংলিশ, স্পিকিং স্পিকিং স্কিল, স্পিকিং স্কিলকে ইমপ্রুভ করার জন্য আমাদেরকে ইংলিশ বলতে হবে। ডু উই হ্যাভ টু লার্ন ইংলিশ, আমাদেরকে ইংরেজি শিখতে হবে? ইয়েস, উই হ্যাভ টু লার্ন ইংলিশ। ডিড ইউ হ্যাভ টু গো টু স্কুল ইন ইউর স্কুল লাইফ, তোমাকে কি ছাত্র জীবন স্কুলে যেতে হয়েছিল? ইয়েস, আই হ্যাড টু গো টু স্কুল ইন মাই স্কুল লাইফ। ওয়াই আর ইউ টু জয়েন দ্য ক্লাস ইয়েস্টার, তোমাকে গতকালকে ক্লাসে জয়েন করার কথা ছিল? ইয়েস। নো, আই ওয়াজন্ট টু জয়েন দ্য ক্লাস, কথা ছিল না। ডিড ইউ হ্যাভ টু বি, এই যে বি এর ব্যবহার আসছে, দেখেন, ওয়ার, এখানে ওয়ার হবে, ঠিক আছে, ডব্লিউ ই আর ই হয়ে যাবে আর কি। ওয়ার ইউ টু বি আ ডক্টর, তোমাকে একজন ডাক্তার হওয়ার কথা ছিল? টু বি আ ডক্টর। ডিড ইউ হ্যাভ টু বি এট ভিলেজ, তোমাকে গ্রামে থাকতে হয়েছিল? তোমাকে কি গ্রামে থাকতে হয়েছিল? ইয়েস, আই হ্যাড টু বি, থাকতে হয়েছিল গ্রামে, এট ভিলেজ। এরপরে দেখেন, ওয়েন ডিড দে হ্যাভ হবে, এখানে এখানে একটা মিস্টেক হয়েছে, ওয়েন ডিড দে হ্যাভ, একটু নোট করা হচ্ছে, অত কারেকশন চলতেছে বইয়ের জন্য, মানে পেজ নাম্বার 14 না অব্লিগেশন, খেয়াল করেন, ডিড কোথায়, ওয়েন ডিড দে হ্যাভ, ওয়েন ডিড দে হ্যাভ টু বি ইন ঢাকা, তাদেরকে কখন ঢাকায় থাকতে হয়েছিল, এখানে হ্যাভ হবে কেমন? দে হ্যাড, দে হ্যাড টু বি, তাদের থাকতে হয়েছিল, ইন ঢাকা, ইন 2015, 15 সালে তাদেরকে ঢাকায় থাকতে হয়েছিল। যখন প্রশ্ন করব অতীতের প্রশ্ন ডিড দিয়ে, ওয়েন ডিড দে হ্যাভ টু বি ইন ঢাকা, তাদেরকে ঢাকায় থাকতে হয়েছিল কখন? উত্তর হচ্ছে দে হ্যাড টু বি, তাদের থাকতে হয়েছিল। আর ইউ টু জয়েন দ্য ক্লাস এভরি ডে, তোমাকে কি প্রতিদিন ক্লাসে জয়েন করতে হয়? ইয়েস অথবা নো। ইয়েস হলে ইয়েস, আই এম টু জয়েন, নো হলে আই এম নট টু জয়েন, অথবা উই আর টু জয়েন, উই আর নট টু জয়েন, এবং আপনারা এগুলো দেখে দেখে প্র্যাকটিস করুন। ডাজ শি হ্যাভ টু লার্ন ইংলিশ, হিন্দি, তাকে কি হিন্দি শিখতে হবে? নো, শি ডাজেন্ট হ্যাভ টু লার্ন হিন্দি, তাকে হিন্দি শিখতে হবে না। আপনাদের কাজ হচ্ছে লেকচার শিটে প্রথম থেকে শুরু করে দেখবেন, ধৈর্য ধরে দেখবেন, আস্তে আস্তে প্র্যাকটিস করুন। প্রয়োজনে আগে লেকচার শিট না দেখে গত ক্লাসের যে রেকর্ডটা দিয়েছি সেটা দেখবেন, প্রথমে সেটা দেখবেন, দেখার পরে লেকচার শিটে যাবেন, গিয়ে প্র্যাকটিস করবেন। আজকেরটাও রেকর্ড হচ্ছে, এটা আজকে না দিলেও কালকে সকালে ইনশাল্লাহ পাঠিয়ে দেবো রেকর্ডটা, কেমন? আর লেকচার শিট দেয়া আছে, গ্রুপে লেকচার শিট পাঠানো আছে ইনশাল্লাহ। ভালো করে প্র্যাকটিস করবেন, যে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন।